পেআউট সেটআপ এ টু জেড কীভাবে করতে হয়, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কীভাবে করতে হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন শ্রী সঞ্জয় চন্দ্র দাস। নামটা অবশ্য ভুল ছিল, আমি ঠিক করে দিয়েছি। যদি প্রোফাইল নাম এনআইডি কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী না থাকে তাহলে কিন্তু হবে না। অবশ্যই এই নামটা এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে। সো পেআউট সেট আপ করার আগে অবশ্যই এই নামটা চেঞ্জ করে নেবেন, সঠিকভাবে নেবেন। চলুন, এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এর সব কিছুই ঠিক আছে, আমি দেখেছি। এরপর নিচে একটু চলে আসুন, যে মনিটাইজ অপশন রয়েছে, মনিটাইজ অপশনে আপনি ক্লিক করুন। এরপরে এই যে রয়েছে সেট আপ, এখানে সেট আপ করতে হবে। আবার এই যে কন্টেন্ট মনিটাইজেশন রেডি টু সেট আপ, এই সেট আপটা আগে আমরা করে নেই। তারপরে যে নিচে সেট আপ করে দিলাম, এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু হয়ে গেল। একটু ওয়েট করুন, নিজেরাই দেখতে পারবেন। ইউ ক্যান নাও স্টার্ট আর্নিং। ওকে, এরপর আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্সিমেট আর্নিংস শুরু হয়ে গিয়েছে। এখন থেকে সে কিন্তু আর্নিং করতে পারবে। এরপর ব্যাকে যাব, আমরা পে আউট সেট আপটা করবো। একটু রিফ্রেশ করে নেব। এরপর দেখতে পাচ্ছেন সেট আপ, এই সেট আপে আমি ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন যে নাম রয়েছে দাস চন্দ্র, ভুলভাল রয়েছে, আমরা এটা সঠিকভাবে দিব। নেম দিলাম, মাঝখানের নামটা দিব, নামটা বড়, 4টা হচ্ছে ওয়ার্ডের। প্রথমে দিলাম শ্রী, তারপর সঞ্জয় চন্দ্র, লিগ্যাল ফার্স্ট নেম আর লিগ্যাল শিওর নেম। তাহলে এখানে আমাদের পুরাটাই দিতে হবে, দাসটাও দিয়ে দিতে হবে। পুরো নামটাই আমরা এখানে পেস্ট করে দিলাম, শুধু শ্রীটা কেটে দিলাম, শ্রী সঞ্জয় চন্দ্র দাস, তাহলে ঠিক হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা ঠিকই আছে, ঠিক না থাকলে হাত দিলে ঠিক হয়ে যাবে। এরপর রয়েছে বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনি দেশ দেখতে পারবেন, এখানে বাংলাদেশে সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিন। এটা খুবই সতর্কভাবে পূরণ করতে হয়, যারা সতর্কভাবে পূরণ করে না তারা বারবার এখানে সেখানে দৌড়াদৌড়ি করে। এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ, এখানে সিলেক্ট করাই রয়েছে। এখানে যদি সিলেক্ট না করা থাকে এই অ্যারো বাটনে ক্লিক দিবেন, তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার, এটাই কিন্তু থাকতে হবে। এই যে ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার, সিঙ্গেল মেম্বার, এটাই থাকতে হবে। অনেকেই ভুলভাল দিয়ে থাকেন, ভুলভাল দিলে হবে না। ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার এটাই দিতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন যে লিগ্যাল ফার্স্ট নেম শ্রী দেওয়া আছে, লিগ্যাল মিডল নামটা দেওয়া হয় নাই, আমরা লিগ্যাল মিডল নামটা দিয়ে দিব এবং এই যে নিচে এই নামটা কেটে দিব, শ্রী সঞ্জয় চন্দ্র দাস, এটা আমাদের দেওয়া হয়ে গেল। ডেট অফ বার্থটা ঠিকই আছে। এরপর প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনার আইডি কার্ডের পিছনে যেটা আছে সেটা দিয়ে দিতে পারেন, অথবা বর্তমানে যেখানে থাকেন সেটাও দিয়ে দিতে পারেন। এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন টাউন সিটি, এই টাউন সিটিতে আমি ক্লিক করব। এটা হচ্ছে চট্টগ্রাম, অর্থাৎ চিটাগাং, চিটাগাং। এরপর কান্ট্রি রিজন, এখানে আপনি ক্লিক করবেন, চিটাগাং ডিভিশনের মধ্যে পড়ে সেটা দিয়ে দিলাম। পোস্টকোডটা আমি একটু দেখে আসি, 4218। এখানে ফোন নাম্বার দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, তারপর টেক্সট আইডেন্টিফিকেশান নাম্বার, টিন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর এখানে কোনো কাজ করবেন না, এই যে বক্স দেখতে পাচ্ছেন না, বক্সে ক্লিক করে দিবেন। এখানে চেক করে নেবেন যে সব ঠিকঠাক মতো আপনি পূরণ করেছেন কিনা। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। পে আউট সেট আপ করা কিন্তু খুবই সহজ। এখানে আবার এসে খুব মারাত্মক ভুল করে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা ক্লিক করতে হবে। ভুল করেও হচ্ছে নিচেরটা সিলেক্ট করা যাবে না, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার শ্রী সঞ্জয় চন্দ্র দাস, খুব সুন্দরভাবে উঠেছে, প্রাইমারি অ্যাড্রেসও উঠেছে। এরপর দেখতে পাচ্ছেন সুইফট কোড, আপনার অ্যাকাউন্টটি যে ব্যাংকের সেই ব্যাংকের কিন্তু সুইফট কোড দিতে হবে। গুগলে সার্চ করলে খুব সহজেই চলে আসে। এই ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড আমি দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমি পেস্ট করে দিলাম। এটাই আবার হচ্ছে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে পেস্ট করতে হবে। এই যে পেস্ট করে দিলাম।
এরপর এই লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্লিক করবেন না। এখানে ক্লিক করলেই আপনার পে আউট সেটআপটা এলোমেলো হয়ে যাবে। লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করবেন। নীল হয়ে যাওয়ার সাথে সাথে এখানে ক্লিক করবেন, তবে উপরে দেখবেন যে তথ্যগুলো ঠিক আছে নাকি। অ্যাড ইওর ট্যাক্স ইনফো, অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে দিবেন। আমাদের প্রায় শেষের দিকে, খুবই সহজ। যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আর কোনো সমস্যা হবে না। অন্যর সেট আপ করে দিচ্ছি, মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, লগ ইন করতে হবে। আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফিরে আসছি। এরপর কন্টিনিউ অ্যাজ ফ্রি এইভাবে আপনাদেরও আসবে, ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আবার কিন্তু কন্টিনিউ অ্যাজ ফ্রি এলো, দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে এই হোয়াট ইজ ইয়ার ট্যাক্স ক্লাসিফিকেশান ইন্ডিভিজুয়াল রয়েছে। এরপর এই যে আর ইউ ইএস সিটিজেন, এখানে কিন্তু নো দিতে হবে, এই যে নো দিতে হবে, নো। এরপর আবার নো দিতে হবে, যে নিচে নো। এগুলো কিছু পড়ার দরকার নাই, উপরে দেখবেন যে ইন্ডিভিজুয়াল আছে নাকি, ইন্ডিভিজুয়াল, নো, নো। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর সিলেক্ট অন, এই যে উপরে কিন্তু ফুল নাম দেখা যাচ্ছে, শ্রী সঞ্জয় চন্দ্র দাস। এরপর সিলেক্ট অন, সিলেক্ট অনে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। এগুলা মানে ছোট ছোট জিনিস একটু ভুল হলেই কিন্তু ভুল হয়ে যায়। সো যদি কিছু অর্থ খরচও হয় একটু এক্সপার্ট দিয়ে করে নেবেন। এরপর এই যে দেখেন আর এখানে কিছু করতে হবে না, কোনো কিছু টিকচিহ্ন দিতে হবে না। নেক্সট, নেক্সট অপশানে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানেও কিছু করতে হবে না, এন্টার ইওর অ্যাড্রেস, নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এরপর অ্যাড ইওর মেলিং অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা দেখে নেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এরপর এখানে চোখ বুঝে 0% ক্লিক করে দিবেন, 0% উপরেই রয়েছে। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এরপর আবার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন, যে যে দেশ থেকে করবেন সে দেশ থেকে সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল ফর ক্রিয়েটিভ বেনিফিটস অন ইউর রয়্যালিটি পেমেন্টস, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর একদম নিচে চলে আসুন, এই যে আই সার্টিফাই দ্যাট এই বক্সে আপনি ক্লিক করে দিন। এরপর আপনার প্রোফাইল নামটা হুবহু লিখতে হবে। এই যে দেখতে পারলেন নামটা কিন্তু লেখা শেষ হয়ে গিয়েছে, হাত দিয়ে লিখে দিবেন। এরপর এই যে নেক্সট অপশন ক্লিক করে দিবেন। সব কিছু ওকে, এই যে দেখুন হয়ে গিয়েছে, নিচে চলে আসবে, হচ্ছে একদম নিচে চলে আসবেন। এই ফর্মে কোনো কিছু কাজ করার দরকার নাই, কাজ করতেও হবে না। সাবমিট ফর্মে ক্লিক করে দিন। এরপর সর্বশেষ চলে আসবে ডান। আমাদের পে আউট সেট আপটা 100% ওকে। ইওর ট্যাক্স ইনফরমেশান ইজ কমপ্লিট, সমস্ত কিছু দেখতে পারবেন। এটা পিডিএফ করেও রাখতে পারেন, নইলে আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি একটা স্ক্রিনশট দিয়েই রাখি, কারণ এটা কাস্টমারকে আমি দেখাইতে পারবো। এরপর ডান অপশনে ক্লিক করে দিলাম। আমার পে আউট সেট আপ 100% ওকে। এরপর দেখতে পাচ্ছেন ইওর আর্নিংস আর অন হোল্ড। আমরা যে পে আউটটা আপডেট করলাম সেটার একটা নোটিফিকেশান চলে এসেছে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত এটা আর্নিং থাকবে, তারপরে হচ্ছে মানে হোল্ডে থাকবে। তারপর এটা অটোভাবে এই লেখাটা চলে যাবে। এই যে ভেরিফাইড শ্রী সঞ্জয় চন্দ্র, এগুলো কিন্তু সব ওকে হয়েছে, কোনো কিছু সমস্যা নেই। যদি পে আউট সেট আপ নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় কী সমস্যা হচ্ছে, আমি সেই বিষয়ে ভিডিও আনবো ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।